হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে এলাম আরও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো এই জিনিসটাকে দেখে তোমরা সবাই চিনতে পারছো কিনা জানি না, তবে আমি বলে দিই, এটা মাশরুম। ইয়েস, মাশরুম। আর মাশরুমের কারি এই রেসিপিটা। আর অবশ্যই এটা ঘটি বাড়ির রান্না, আর এটা ভট্টাচার্যস কিচেনের রান্না তো মোটেও নয়, কারণ এটা আমার দিদুন বাড়ির রান্না, মানে চক্রবর্তী বাড়ির রান্না। তো দিদুনের রান্না দেখতেই পাচ্ছ। প্রথমে আমরা এখানে আলু দিয়ে দিয়েছি ভালোভাবে কেটে ভাজার জন্য, আর ফোড়নে তেজপাতা দিয়েছিলাম শুধু। এভাবে আমরা রান্নাটা স্টার্ট করলাম। অবশ্য আমি এই ভিডিওটা শ্যুট করিনি, এটা মা শ্যুট করেছে। আর মা মামাবাড়ি গেছিলো, তখন দিদুন এই রান্নাটা বানিয়ে দিয়েছিল, আর বানিয়েও এসেছিলো আমাদের জন্য। আমরা খেয়েছি, দারুণ হয়েছিলো। তো এরপরের মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ। তোমরাও কিন্তু মাশরুমকে এইভাবে ট্রাই করতেই পারো। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি চাইবো আরও একবার ট্রাই করতে এটাকে। তুমি জানো, আমরা মাশরুমকে মাশরুম বলি, তবে আমার দিদুনের কাছে যেটা জানলাম, দিদুন বললো মাশরুমকে কিন্তু বলে মানে দিদুনের বাড়িতে কিন্তু এই রেসিপিটাকে বলা হয়, মানে মাশরুমটাকে বলা হয় ভুঁই ফুল। আর আমার দাদুর মুখে যেটা শুনলাম, দাদু মানে আমার ঠাকুরদা, তো আমার ঠাকুরদার মুখে যেটা শুনলাম সেটা এই জিনিসটাকে বলা হয় ফল ছাতা। তো এবার আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছে দিদুন। আর আমার কাছে মাশরুমের এই দুটো নতুন নাম, ভুঁই ফুল বা ফল ছাতা, ভীষণ ইউনিক লেগেছে। তো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম ব্যাপারটা। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য। আরও সাবস্ক্রাইব করো সবাই, তোমাদের সবার কাছে এটাই রিকোয়েস্ট করি। আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমরা একে একে এর মধ্যে মশলা অ্যাড করবো। কী কী মশলা অ্যাড করবো তোমরা দেখতে থাকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না, আর আমাদের পাশে থাকো। তোমাদের জন্য এরকম নতুন নতুন রেসিপি আর ভ্লগস, নতুন নতুন সব কিছু আসতেই আছে। এবার তখন আমরা রসুন বাটা অ্যাড করেছিলাম, এবার আমরা আদা বাটা অ্যাড করেছি, ঠিক আছে? তখন শুধু রসুন বাটা ছিল, আর এবার আদা বাটা দেওয়া হলো, আর এরপর এক এক করে সকল গুঁড়ো মশলা অ্যাড করা হবে। তো তোমরা সবাই ভালো আছো তো? এটা একবার বলো। তো চলো, নতুন ট্রাই করা গেলো নতুন একটা রেসিপি। এবার এর মধ্যে হলুদ দেওয়া গেলো, আর এরপরে দেওয়া হবে, তাহলে কী দেওয়া হচ্ছে। তোমরা তো অবশ্যই মাশরুমটাকে এইভাবে ট্রাই করবে, আর আশা করি সবার ভালো লাগবে। এবার আমরা এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জানি যে আমাদের বাড়ির যত রান্না হয় তাতে লঙ্কা বাটা ইউজ করা হয়, বাট এটা যেহেতু মামাবাড়ির রান্না, সেই জন্য এর মধ্যে লঙ্কা গুঁড়ো ইউজ করা হয়েছে। তারপর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে জিনিসটাকে নাড়াচাড়া করে, মশলাগুলো কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে, তোমরা দেখেছো নিশ্চয়ই। তার ভালো করে সব কিছু মশলাতে একসঙ্গে মিক্স করে আমরা কিন্তু রান্নাটা চলতে থাকবো। তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও সবাই কেমন আছো, আর পাশে দেখো। এইবার কিন্তু আমরা মাশরুমগুলোকে অ্যাড করলাম, আর এই রান্নাটাকে নতুনভাবে আলুগুলো তখন ভালো করে কষানোর পর এবার আমরা মাশরুমগুলোকে অ্যাড করে দিচ্ছি, আর তারপরে মানে রেডি করা হবে রান্নাটাকে। তোমরা ভালো থেকো সবাই, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর ট্রাই করো আমার নতুন নতুন রেসিপিগুলোকে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো মশলা, এটা মনে হয় কাশ্মীরি মির্চ পাউডার। তো কাশ্মীরি মির্চ পাউডারটা শেষে দেওয়া হলো কালারটা আনার জন্য। একদম জিনিসটা, মাশরুম জিনিসটা শেষে না, যতটাই তুমি দাও না কেন, একদম অল্প পরিমাণে হয়ে যায় জিনিসটা জল টানার পরে, কারণ এটা সফট জিনিস অনেকটা। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, যেহেতু আমার টেস্টটা কেমন লেগেছে বলবো, একটু মানে একটু ডিফারেন্ট, মানে আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে রান্নাটা। বাট তোমরা ট্রাই করে দেখো। মাশরুম আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যদিও, আর এই রকম কারির রেসিপি তো সত্যিই ফার্স্ট টাইম। আমাদের কিন্তু রান্না শেষ, আর এরপরে আমরা এটাকে নামিয়ে দেবো। আর একটু জল দিয়ে, অবশ্য জল দিয়ে একটু ফোটাতে হবে ভালো করে, নাহলে আলুগুলোও গলবে না, মাশরুমটাও গলবে না। তো একটু গলার জন্য ভালো করে প্রায় শেষ হয়ে এসছে, এটা ভালো করে ফুটে গেলে আমরা নামিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা সবাই আমাদের বাকি ভিডিওগুলো দেখো। ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত রেসিপিটা আমি লিখে দিই। তোমরা ভালো করে যদি ডেসক্রিপশন বক্সটা পড়ো, তাহলে সেই ভিডিওগুলো ভালো করে রেসিপিগুলো কিন্তু পড়ে নিতে পারবে, আর সেখান থেকে পরে রান্না করতে পারবে। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে তারপরে ঢাকাটা খুলে নেওয়া হলো। দেখো রান্না কিন্তু সম্পূর্ণ রেডি, আর সবজিগুলোও গলে এসেছে। মাশরুমটা মানে ভুঁই ফুল বা ফলচাতা যাই হোক, এই মানে ওদের মানে আমার দাদু আর দিদুনের রান্নার স্টাইলে এই দুটো নাম। যাকে তোমরা ভালো থেকো, আর ভালোভাবে খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো।
আর দেখো কী দারুণ লাগছে দেখতে জিনিসটাকে, তাই না? জাস্ট ওয়াও, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর শেষে গরম মশলা না দিলে কী হয়, টেস্ট আসবে গাড়ি বলে কথা। তো আমি কিন্তু এই রেসিপিটাকে একটু অন্যরকমভাবে ট্রাই করার চেষ্টা করবো আরেকবার। তো আমার দেখো রান্না কিন্তু হয়ে গেছে, আমি দুজনের রেসিপির উপরে একটু কাজসাজি করবো পরে। মানে এই রেসিপিটা তো আপলোড করছি, আমি আরও একবার এটা ট্রাই করবো, বাট এবার আমি নিজে ট্রাই করবো। এতদিন রান্না করেছি, আমরা এটা রেসিপিটা জানতাম না। তো এরপরে আমি নিজে ট্রাই করবো এই রান্নাটাকে, আর অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো। দেখো, ঠিক আছে, রান্নাটা খুব সুন্দর পেয়েছি। ওকে, বাই।